টাকার অভাবে কিনতে না পারা। মধ্যবিত্ত মানে হাজারো স্বপ্ন থাকা সত্ত্বেও স্বপ্ন পূরণ করতে না পারা। মধ্যবিত্ত মানে টাকার অভাবে বন্ধুদের সাথে দামি রেস্টুরেন্টে যেতে না পারা। মধ্যবিত্ত মানে বড় স্বপ্ন দেখা বারণ। মধ্যবিত্ত মানে কাউকে ভালোবাসতে ভয় পাওয়া। মধ্যবিত্ত মানে পুরো মাস মানিব্যাগে চোখ রেখে চলা। মধ্যবিত্ত মানে 10 টাকার পথ পায়ে হেঁটে চলা। মধ্যবিত্ত মানে বেঁচে থাকা লম্বা দীর্ঘশ্বাস। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? চলে আসলাম আমার ইউটিউব চ্যানেল থেকে আরেকটি নতুন ব্লগ ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমার এই নতুন ভিডিওটি দেখার জন্য আমি সবাইকে আরেকবার আমন্ত্রণ জানাই। আমার এই নতুন ভিডিওটি আপনারা যারা যেখান থেকে বসে দেখছেন বা পরবর্তীতে দেখবেন, আশা করি সবাই অনেক বেশি ভালো ও সুস্থ আছেন। আল্লাহ পাকের অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমরা সবাই ভালোই আছি। বরাবরের মতন আজকের ভিডিওটি আমি সকাল থেকেই শুরু করেছি। আর আপনাদের ভাইয়া গতকাল রাত্রে কিছু শুকনো বাজার নিয়ে আসছিল, আর সেই রাত্রের বাজারগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আমাদের ঘরে রুটি বানানোর জন্য কোনো আটা ছিল না। সকালবেলা যেহেতু নাস্তা বানাবো তাই আটার প্যাকেটটাকে এখন আমি কেটে নিলাম। আর সেই সাথে যে বাজারগুলো আছে সেগুলো এখন একটু গুছিয়ে রাখবো। আর আমরা যেহেতু মাসের কোনো বাজার করি না তাই মাসের পুরো বাজার আপনাদের সাথে আমি শেয়ার করতে পারি না। আমাদের ঘরের বাজার যখন যা শেষ হয়ে যায় তখনই কিন্তু আপনাদের ভাইয়াকে বলে দেয় যে নিয়ে আসার জন্য, আর সে কিন্তু সাথে সাথেই সব বাজারগুলো নিয়ে আসে। তবে চাল ডাল মাছ এগুলো কিন্তু আবার দেখা যায় বেশি করেই নিয়ে আসে। প্রতি মাসে কিন্তু এগুলো বাজার করে। আর যে টুকিটাকি বাজারগুলো সেগুলো কিন্তু আপনাদের ভাইয়া শেষ হয়ে গেলে আবার নিয়ে আসে। যাই হোক, আমাদের ঘরের আবার ডিমও শেষ হয়ে গেছে, তাই ডিম নিয়ে আসার জন্য কিন্তু আমি বলে দিয়েছিলাম। আর এখন ডিমগুলো বের করে তারপরে আমি একটা ঝুড়িতে রাখবো ধোয়ার জন্য। আমি যখন ফ্রিজে ডিম রাখি তখন কিন্তু ভালো করে পরিষ্কার করে ধুয়ে তারপরে ফ্রিজে রেখে দেই। অনেক সময় দেখা যায় ডিমের গায়ে অনেক ময়লা থাকে, তো এই ময়লার সাথে কিন্তু আর ডিমগুলো ফ্রিজে রাখা যায় না। আর আমরা যেহেতু মধ্যবিত্ত মানুষগুলো কিন্তু চাইলেই সব কিছু হয় না। চাওয়ার সাথে সাথে কিন্তু মধ্যবিত্ত মানুষগুলোর কোনো কিছুই পূরণ হয় না। মধ্যবিত্ত মানুষগুলোর স্বপ্ন পূরণ করতে কিন্তু অনেকটাই সময় লাগে। আর মধ্যবিত্ত মানুষগুলো স্বপ্ন দেখতেও ভয় পায়, কারণ স্বপ্নগুলো কিন্তু কখনোই তাদের পূরণ হয় না। সেই কারণে কিন্তু তারা স্বপ্নও দেখে না। তো যাই হোক, আমি বাজারগুলো গুছিয়ে তারপরে কিন্তু অফ ক্যামেরাতে নাস্তা বানিয়ে নিয়েছি। সকালের নাস্তা করার পরেই আবার চলে আসলাম ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দেওয়ার জন্য। ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে ঘরের বাকি কাজগুলো সেরে নেব। আজকে ছেলেদের রুমের বিছানার চাদরটা আমি আবার একটু গরম পানি দিয়ে বলের ভিতরে কতক্ষণ ভিজিয়ে রাখছিলাম। আর ওই ভিজানো চাদরটা এখন আমি ওয়াশিং মেশিনে দিয়ে দিলাম ধোয়ার জন্য। সাথে কিন্তু ছেলেদের কিছু প্যান্ট শার্টও দিলাম। তো প্যান্ট শার্টগুলো কিন্তু আর আমি আগে থেকে ভিজিয়ে রাখি নাই, তো ওগুলো কিন্তু এভাবেই দিয়ে দিয়েছি। আর যখন দেখি কাপড় চোপড়ে বেশি ময়লা বা দাগ থাকে তখনই কিন্তু আমি একটু ভিজিয়ে রাখি। ভিজিয়ে রাখার পর বলের ভিতরে রেখে তারপরে কিন্তু দাগগুলো উঠিয়ে আবার ওয়াশিং মেশিনে আমি দিই ধোয়ার জন্য। আর এখন আমি ওয়াশিং মেশিনে সব কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে কিন্তু ওয়াশিং মেশিনটা চালু করে দিলাম ধোয়ার জন্য। কাপড় চোপড়গুলো ধোয়ার জন্য ওয়াশিং মেশিনে কিন্তু এভাবে 3 বার করে পানি নেবে। তো যাই হোক, ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো দিয়ে তারপরে দুপুরে যা রান্না করব সেগুলো এখন একটু কেটে নেব। আর আপনাদের ভাইয়া কিন্তু গতকাল রাত্রে এই শাপলাগুলো নিয়ে আসছিল। আর এই শাপলাগুলো কিন্তু গতকাল রাত্রে আমি নর্মাল ফ্রিজে রেখে দিয়েছি, তাই শাপলাগুলো একদমই তাজা রয়েছে। আর ডাটাগুলো যেহেতু আমি ফ্রিজে রাখি নাই, এভাবে নিচে রেখে দিয়েছিলাম। ফ্রিজে ডাটাগুলো না রেখে বাইরে রাখার কারণে কিন্তু ডাটার পাতাগুলো একদমই শুকিয়ে গেছে। আর শাপলাগুলো ফ্রিজে রাখার কারণে কিন্তু শাপলাগুলো একদমই তাজা রয়েছে। আর শাপলাগুলো কিন্তু এখন আমি একটু ছোট ছোট করে কেটে নেব। তবে ছোট ছোট করে কেটে নিলে কিন্তু শাপলাগুলো বাছতে অনেক সুবিধা হয়। তবে শাপলা কচুরলতি ডাটা এগুলো কাটতে কিন্তু অনেক দেরি হয়। তো আপনাদের ভাইয়াকে বলছি যে একটু ধরো, যে আমি শাপলাগুলোকে একটু ছোট ছোট করে কেটে নেই। তাই আপনাদের ভাইয়া একটু ধরলো আর আমি শাপলাগুলোকে ছোট ছোট করে কেটে নিলাম।
আর এখন আমি শাপলাগুলোকে ভালো করে আঁশ ফেলে তারপরে বেছে নেব। তো যাই হোক, ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওতে আপনারা কারা কারা আছেন অবশ্য আমি জানি না। যদি আপনারা ধৈর্য সহকারে এতক্ষণ আমার ভিডিওতে কেউ থেকে থাকেন, আর যদি কেউ আপনারা আমার ভিডিওতে ছোট্ট একটি লাইক দিতে ভুলে যান, তাহলে প্লিজ ছোট্ট একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করে নিতে পারেন। আপনাদের ছোট্ট একটি লাইক আপনাদের মতো আরও অনেকের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। আর যদি কেউ আজকে আমার এই ভিডিওটি প্রথমবারের মতো দেখে থাকেন, আর ভিডিওটি দেখতে দেখতে যদি ভিডিওটির কোনো অংশ আপনাদের কাছে এতটুকু ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলের পাশে থেকে যেতে পারেন। পাশে থাকা বেল বাটন অপশনটা প্রেস করে নিতে পারেন। এতে করে আমি ভিডিও ছাড়া মাত্র নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে, আর আপনারা আপনাদের সময় সুযোগ করে আমার ভিডিওটি দেখে নিতে পারবেন। আর অলরেডি যারা যারা এই কাজগুলো করে ফেলেছেন তাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। অফ ক্যামেরাতে ডাটা শাপলা দুটোটাই কিন্তু আমার কাটা হয়ে গেছে। আর এখন যে রাহিনের জন্য শুকনো খাবারগুলো নিয়ে আসছিল, তো এগুলো আর গুছিয়ে রাখতে আমার মনে ছিল না, তাই এখন একটু গুছিয়ে রাখবো। মধ্যবিত্ত পরিবারের পুরুষরা কিন্তু পুরোটা মাস মানিব্যাগে চোখ রেখে চলে। মধ্যবিত্ত পরিবারের মানুষগুলো 10 টাকার পথ পায়ে হেঁটে চলার ক্ষমতা রাখে। আমি তরকারিগুলো কেটে আবার চলে আসলাম ওয়াশিং মেশিনে কাপড় চোপড়গুলো ধোয়া হয়েছে কিনা তা দেখতে। তবে এটাই কিন্তু লাস্ট ধোয়া হয়ে গেছে। তো এবার চিপড়ালেই কিন্তু কাপড় চোপড়গুলো আমি ওয়াশিং মেশিন থেকে বের করে ফেলবো। আর এখন আমি একটু ডিমগুলো পরিষ্কার করে নিব। তো ডিমগুলো ভালো করে পরিষ্কার করে তারপরে কিন্তু পানি ঝরার জন্য একটা ঝুড়িতে আমি রেখে দিব। পানিগুলো ঝরে গেলে কিন্তু আবার আমি ডিমগুলো ফ্রিজে রেখে দিব। আর সব পুরুষদের ইনকাম কিন্তু এক না। অনেক পুরুষদের দেখা যায় ইনকাম একদমই কম, আবার অনেক পুরুষের ইনকাম অনেক বেশি। ইনকাম অনুযায়ী কিন্তু প্রত্যেকটা মানুষ খরচ করে, কারণ ইনকাম যার যেরকম সে কিন্তু সেরকম করেই খরচ করে। তবে অনেক মধ্যবিত্ত ফ্যামিলি আছে যে অল্প টাকা দিয়েও তারা অনেক সুন্দর করে সংসারটাকে চালাতে পারে। আবার অনেকেরই দেখা যায় অনেক বেশি ইনকাম, তারপরও তাদের হয় না, কারণ তারা দেখা যায় অনেক সময় উল্টাপাল্টা খরচ করে ফেলে। তো উল্টাপাল্টা খরচ করে ফেললে কিন্তু সংসার চালাতে গেলে অনেক কষ্ট হয়ে যায়। তবে যারা মধ্যবিত্ত পরিবারের পুরুষ তারা কিন্তু পকেটে চোখ রেখেই চলে, কারণ পকেট থেকে যদি টাকা ফুরিয়ে যায় তাদের কিন্তু চলতে অনেক কষ্ট হয়ে যায়। বিশেষ করে যারা চাকরিজীবী তারা কিন্তু প্রতি মাসে একবার বেতন পায়, আর সেই বেতনের টাকা দিয়ে কিন্তু তারা পুরোটা মাস চালায়। আর তাদের পরিবারও কিন্তু সেই টাকার উপরেই নির্ভর করে চলে। মধ্যবিত্ত মানে বেঁচে থাকার লম্বা দীর্ঘশ্বাস। মধ্যবিত্ত মানুষগুলোই কিন্তু দুনিয়ার আসল রূপ দেখতে পায়। আর আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে তো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আমি আজকে আপনাদের সাথে কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করতে পারলাম না, তাহলে ভিডিওটা অনেক বেশি লম্বা হয়ে যায়। আর অফ ক্যামেরাতেই আমি রান্নাগুলো করে নিয়েছি, আর এখন একটু টেবিলে সাজাবো সেটাই আপনাদের সাথে শেয়ার করব। শাপলাগুলো আমি ভাজি করে নিয়েছি, আর ডাঁটা দিয়ে বোয়াল মাছ রান্না করে নিয়েছি, আর সাথে কিছু চিংড়ি মাছের ভর্তাও বানিয়ে নিয়েছি। আর যারা যারা ধৈর্য ধরে এতক্ষণ আমার ভিডিওতে ছিলেন আর আপনাদের মূল্যবান সময়টুকু আমার ভিডিওতে দিয়েছেন, আপনাদের সবাইকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর সবাইকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা জানিয়ে আজকের মতন এখান থেকেই ভিডিওটি শেষ করব। পরবর্তী আরেকটি নতুন ভিডিওর আমন্ত্রণ রইল। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন। আপনাদের সুস্বাস্থ্যতা কামনা করে বিদায় নিলাম। আল্লাহ হাফিজ।